গুড মর্নিং বন্ধুরা। আজকে শুক্রবার, আজকে ছেলের ছুটি, গুরু পূর্ণিমার ছেলেরও ছুটি, আমার প্রভুরও ছুটি। ঘুম থেকে উঠেছি 8:30, বুঝেছেন? বুঝতে পারিনি ছুটি থাকলেও আমি এত দেরিতে কোনোদিনই উঠি না, কিন্তু ওয়েদার যা করেছে না, দুর্ধর্ষ ওয়েদার। সকালবেলা একবার বাথরুমে গেছিলাম, গিয়ে এসে ফেললাম কি আরেকটু লেটে সব উঠবো, কিন্তু হয়ে গেছে 8:30। তারপরে ঘরের বাকি কাজ করে নিয়ে স্নান কাপড় জামা সব ধুতে ধুতে অনেক দেরি হয়ে গেছে। এখন আমি বেরিয়েছি বাজারের দিকে। বাজারের দিকে মানে যেহেতু প্রভুর তখন মর্নিং কোট, অত সকালবেলা বাজার করার সময় পায় না। আজকে ছুটি আছে, তো তুমি যা আমাদের ননভেজ নিয়ে এটা নিয়ে যাব। আজকে রান্না করবে বোন, বোন যা রান্না করবে ও ঘরের মধ্যে অলরেডি সব ও আনা হয়ে গেছে, ও গিয়ে সব নিয়ে এসছে। মানে আজকে ব্রেকফাস্টে আমাদের চিকেন পকোড়া হবে। ঠিক আছে, হ্যাঁ, চিকেন পকোড়া হবে। দুপুরবেলা কষা চিকেন আর লাচ্ছা পরাঠা হবে। তো সব ওইগুলো সব ও নিয়ে চলে এসছে। আমি হপ্তার যে মাছ মাংস হয় ওইটা আনতে যাব, কারণ কি ও তো ছুটি পায় না রোজ রোজ। তাই এখন বাজে 11টা। আপনাদের সবাইকে শুভ সকাল। বুঝলাম। अच्छा वो लाना पड़ेगा क्या भैया? आपके पास है कि लाना है ना? এখন বাজার করে তারপরে বাড়ি যাব। ছেলেকে বলেছিলাম ঘরেই থাকতে, কেন রোদ্দুর আছে, তো সেরকম গরম নেই, সেরকম গরম একদমই নেই। চলুন বাজার টাজার করি, তারপর বাড়িতে নিয়ে গিয়ে আপনাদের সাথে কথা বলবো। এখন ঘরে আসলাম বন্ধুরা, ক্লান্ত হয়ে। ভাগ্য ঘুরে গেছে, বুঝেছেন? দুপুরবেলা এখন বাজে 12:15। এই 12:15টার সময় এসে এখন আমি একা থাকলে এখন আমাকে এসে নাস্তা করতে হতো। এখন বানিয়ে রেখেছে চিকেন পকোড়া। गरम गरम चिकन पकोड़ा। বুঝেছেন? চিকেন পকোড়া, চাট মশলাটা কে বলবে? হ্যাঁ, চিকেন পকোড়া উইথ চাট মশলা। আর এখানে পেঁয়াজে স্যালাড করে রেখেছে, আর এই সস। আরে বন্ধুরা, মির্চি হোগা ভুঞ্জাল। নিজের রক্ত যদি সাথে থাকে, থ্যাংক ইউ। ভাই কি পান্তা ভাতে ঘি, ওটাই ভালো লাগবে। চা পরিবর্তন কর। চিকেন পকোড়া আর পেঁয়াজ, আমার লঙ্কাও ভেজেছে। মাহি, একটা খেয়ে দেখো। এই আমাদের ব্রেকফাস্ট। नहीं खाना खा बोलिए। খুব টেস্টি হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। अच्छा खाता कौन ठीक है अच्छा দারুণ টেস্টি হয়েছে। খাবো না। হ্যাঁ, আজকের রাজার বন্ধুরা এই পাঙ্গাস মাছ নিয়ে এসেছি। গরম বলে খুব একটা বেশি বড় নেই, এটা পিত নাকি রে? হ্যাঁ, দেখ পিতটাও দিয়ে দিয়েছে, মানে সত্যি। হ্যাঁ, ওগুলো ফেলে দে। সব ফেলে দে ওগুলো। এই পাঙ্গাস মাছ নিয়ে এসেছি। মাগুর মাছ আর তেলাপিয়া মাছ দুটোই এটাতেই আছে। মাগুর মাছ আর তেলাপিয়া মাছ। দাঁড়া,
তেলাপিয়া মাছ এনেছি আর ওই মাগুর মাছ, এই আজকে বাজার করেছি। আর রান্না হবে যে চিকেন কষা। আচ্ছা, পরোটার প্রিপারেশন চলছে। ওটা ময়দার মধ্যে নুন আর তেল দিয়ে মিশিয়ে নিয়েছে। আর এই যে দই, দই দই দিয়ে ওইটাকে মাখা হবে। ওইটা দিয়ে দে। হ্যাঁ, এটা কিন্তু মাখতে হবে খুব ভালো করে। না, তুই যেমনি আটা মাখিস অমনি করে মাখলে এটা হবে না। আমার দিদির কোনো দিন খুশি হয় না কোনো কাজ দিয়ে। খুশি করার মতন তুই কোনো কাজ করিস কি বলতো? ও মমতা ব্যানার্জি হয়ে গেছে। ওর কেন্দ্রে সবসময় প্রবলেম থাকে না, চাই কেন্দ্রে কত ভালো কাজ করুক। অমনি আমার দিদির, আমার জামাইবাবুর আমার দিয়ে হচ্ছে। আমার জামাইবাবু নরেন্দ্র মোদী, আমি অমিত শাহ। যেহেতু আজকে নরেন্দ্র মোদী বাড়িতে আছে, তাই না আমি আর একটু জীবনে রক্ষা আছে। কোনো কাজ ভালো করে করিস না, তো এই জন্য এত বলতে লাগে। যেমনি তেমনি করে কাজ। এই আটাটা মাখবে আমি হাত ধুয়েছিলিস ভালো করে? না, এটার মেন টেস্ট হচ্ছে তোর এদিক ওদিক হাত, যেগুলো বলা যাবে না, যেহেতু তুই একটা ন্যাশনাল ইসে প্ল্যাটফর্মের মধ্যে দিবি। বাকি নাকের মুখের তো এদিক ওদিক দিয়ে চলতে হবে, ওগুলো ময়ম একদম মুখে খাবার সাথে সাথে গলে যাবে। আহা, সেই স্বাদ। সাবান উগল কেন খরচা করবো? যা না ফোটে না সবসময়, ও হাতে খেতে ঘৃণা লাগে। বাবুন তাও আমার থেকে খাবার বানা করে, ঘৃণা ঘৃণা পেয়ে তাও বেচারি খেয়ে নেয়। একদিন একটু কমসে কম আরাম তো হবে। ঘৃণায় উন্নয় হোটেলেও বেচারি- তো খাই, ওটাও তো জানি ফোন ফুটছে, ফোন চুল করছে, ওগুলো দিয়ে খাচ্ছি। বেচারি জানতে মেবি আজকে এই রাস্তায় আমি কোনোদিন আমি ফুচকা খাই না, কোনো দিনও ফুচকা খাই না। ওই একটা যে দোকান আছে যেখানে আমি লস্যি খাই, ওরা দেখি গ্লাভস পরে আলু ফালুগুলো দেয়, আর তাও কি ওরা মাখা দেয় না, আলু চপটা আলু দিয়ে, ওরা চপ সেদ্ধ আলু দিয়ে, ফুচকার টেস্ট আছে না। ওইটাই ভালো। তো আমি রাস্তার ফুচকা আমি কোনোদিন খাই না, তো বহুত ঘেন্না লাগে। কালকে দেখলাম জানিস কি একটা ভিডিওর মধ্যে, ফুচকার যে জলটা খুলেছে না, ওটার মধ্যে ইঁদুর সাঁতার কাটছে। তারপর একটা কাপড় দিয়ে ধরে যে ফেলতে হলো, সবাই দেখলো ওইটাকে জ্যান্ত ইঁদুর তেঁতুল জল থেকে বেরোলো। বুঝছেন বন্ধুরা, জ্যান্ত ইঁদুর তেঁতুলে জল দিয়ে বেরিয়ে গেল। আবার এনভায়রনমেন্টটা এত ভালো, এখানে গরম গরম লাচ্ছা পরোটা হচ্ছে, আর বাইরে একদম ঝমঝম বৃষ্টি। গরম দেখেন, ওই দেখুন বাইরে একদম ঝমঝম বৃষ্টি পড়ছে। দেখছেন কত জোরে বৃষ্টি হচ্ছে। দেখলেন বন্ধুরা, খাওয়াটা কীভাবে জমে যাবে, আমি খাবার জমে ক্ষীর হয়ে যাবে, বুঝেছেন। এখানে গরম গরম লাচ্ছার পরাঠা হচ্ছে, চিকেন কষা হয়ে গেছে, ছেলের পানির চিলি হয়ে গেছে, সব সকাল থেকে সকাল ভোর 5টার থেকে উঠে বানাচ্ছে। আমি গরম তাওয়া দিয়ে মারবো রে, একদম এক তাওয়া মারবো, বেরোস করে দেবো। শুনে রাখুন, দেখছেন রোজ রবিবারে ডিসকাউন্ট পাই, এবার ফ্রাইডেও ডিসকাউন্ট পেয়েছে। আমি সকাল 5টার থেকে উঠে লাচ্ছা পরাঠা আটা মেখে রাখলাম, মানে কি খেতে মজা হবে, মুড়মুড়ে হবে। একদিন বোনের কাজ ছুটি, একটু আরাম করে বসে খাবেন। কিন্তু কোথায় কি পান্তা ভাতে কি নাম নাই আমার। বাবা রেগে তাকে ট্রেনিং করে একদম এক্ষুনি আমি চিবিয়ে ফেলবে। বাবা আপনাদের সাথে গল্প করতে কি পরোটা নিচে পড়ে গেছিলো, কি হাসি দেখেছেন, মনে কি মুখে মধ্যে খন্তি দিয়ে দিয়ে। আসলো কেকে ছেড়ে মাহি, না খাবো না, আমি পানি খেয়ে ফেলে দেবো। বৃষ্টি পরে টুকুর টুকুর, গাছ বাড়ে পাখির মত, গাছ বাড়ে পাখির মত। আজকের খাবার বন্ধুরা এই যে লাচ্ছা পরোটা মুনমুন বানাইছে, এই লাচ্ছা পরাঠা যেটা মুনমুন বানাইছে, সব আমি বানিয়েছি।
কিচ্ছু দেখে না এই লোকটা, চোখের মধ্যে কালো পুরো, চোখের মধ্যে কি দেয় মাহির গুড় ছি। এই চিকেন কষা, এখানে বল আবার কড়াই নড়ে যাচ্ছে রে। দেখতে পারবি অন্ধকারে তুই খাইতে পারবি একটু ধর না রে চিকেনটা, একটু বন্ধুদের দেখাবো। पकड़िए ना थोड़ा सा कढ़ाई तो, कढ़ाई तो पकड़िए, দেখ তুই কি করবে এটা দিয়ে? कढ़ाई घूम जा रहा है। এই যে চিকেন কষা, এই হলো চিকেন কষা। আর এই হলো আমার ছেলের পনির চিলি। এই তো ও তো মাংস খাবে না, এই পনির চিলি। এই আজকে কপালে সাটিয়ে রাখ, কপালটা এই আজকে আমাদের খাবার বন্ধুরা, লাইট চলে গেছে। এখন আমার একদম ভগবানের দেওয়া বাতাসের মধ্যে বসে বসেই খাবো। কারণ খেয়ে নি খিদে দেখেছে, 5:30 বাজে। কপাল দে না আজকে। শুভ সন্ধ্যা। সন্ধ্যা মানে 8টা বাজে। খাবার খেতে খেতে তো 5:30 6টা বেজে গেছে। চলুন, আমার ঘুমাবার সময় গেছে, আমি তো তাড়াতাড়ি শুয়ে পড়ি। 8টা বেজে গেছে, আমি বিছনা করবে, তারপর যাবো শুতে। আচ্ছা, খাবারটা খুব ভালো হয়েছে। কালকে আবার প্রভুর কোটাচ্ছে আছে তো, হ্যাঁ আছে, ওর স্কুলও আছে। ও বোর্ডের কাজ নেই, কিন্তু শেয়ার মার্কেট শনিবার রোববার বন্ধ থাকে, ওর কাজ নেই। চলুন আজকের মতন এইটুকুই। আপনার সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন, পরনিন্দা পরচর্চা করবেন। পরনিন্দা পরচর্চা আমি করি না, তো বাইরেই যাই না। ধন্যবাদ। এখানে এত কাপড়গুলো গুছাতে হবে, দেখছেন, দিয়ে গেল। গুছিয়ে দেখে তারপর যাবো শুতে। বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব। শুভরাত্রি। কোথাও তো শুনেছিলাম কি পরনিন্দা পরচর্চা করাও একরকম আর্ট হচ্ছে। পরের নিন্দা পরের চর্চা করা একরকম আর্ট হচ্ছে, আর প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে এক একটা আর্টিস্ট রয়েছে, বুঝেছেন? কিন্তু এই মামলাতে আমি অত বড় আর্টিস্ট না, কেন আমি লোকের ঘরে ঘরে ঘুরে বেড়াই না। শুভরাত্রি।